বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ইতিকাফের গুরুত্ব ও মাসআলা মাসাইল। রমজানুল মোবারকের শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহওয়ালা হওয়ার, আল্লাহর নৈকট্য অর্জনের, জান্নাতের মেহমান হওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটি শ্রেষ্ঠ আমল হলো ইতিকাফ। প্রিয় নবী রসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মোবারকের শেষ দশকে তিনি ইতিকাফ করেছেন, উম্মতকে করার জন্য বলেছেন। এ বিষয়ে আলোচনা করব, আমরা শুনব। করার জন্য আমার সাথে রয়েছেন দুজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তাআলা শুকরিয়া আদায় করি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরও আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি মাওলানা শফিউল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। মুফতি মাওলানা মহিউদ্দিন, ইতিকাফ তো শুরু হয়ে যাবে আজকে দিন শেষে সূর্য ডোবার সাথে সাথেই। তো ইতিকাফের ব্যাপারে, গুরুত্ব ব্যাপারে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। পবিত্র মাহে রমজান, চমৎকার একটি বিষয় সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ উপস্থাপক আপনি নিয়ে এসেছেন। রমজানের শেষ দশকে আমরা পৌঁছে যাচ্ছি। যেই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে এই যে ইতিকাফ, যে ইতিকাফের মাধ্যমে আমরা সৌভাগ্য লাভ করতে পারবো শেষ দশকে লুকিয়ে থাকা হাজার মাস, হাজার বৎসরের শ্রেষ্ঠ একটি রাত্র শবে কদর। আর ইতিকাফের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নিজেই বলেছেন যে আল্লাহর ঘর মসজিদকে পবিত্র রাখার জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। আর সেই পবিত্র ঘরগুলি পবিত্রতা অর্জনের জন্য পরিবার পরিজন, দুনিয়ার যায় ঝামেলা, ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে মসজিদে বসে, অর্থাৎ দুনিয়াকে বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য যে ইবাদতের যে সুন্দর একটি মুখ্যম সময় হচ্ছে রমজানের শেষ দশক, মসজিদ কেন্দ্রিক অথবা মহিলাদের বাসার একটি অংশকে নির্ধারণ করে ইতিকাফে বসে যাওয়া। তো ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে, এই মাহে রমজান আমাদের উপরে ফরজ হওয়ার পরে ধারাবাহিকভাবে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইতিকাফ তিনি বন্ধ করেছেন বা ইতিকাফে বসেন নাই এমন কোনো আসলে দলিল নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা বছর ইতিকাফে বসতেন, এমনকি এক বছর বসতে না পারার কারণে এর পরের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তো ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে, এটা হচ্ছে প্রত্যেকটি মহল্লায় ইতিকাফ মসজিদ কেন্দ্রিক বসা, ইবাদত জায়গা নির্দিষ্ট করে মহিলারা বসা। কিন্তু আমাদের সমাজের মধ্যে মসজিদে ইতিকাফে বসার যে অনুমোদন দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি একটি মহল্লা যদি একজনও যদি কেউ না বসে, তাহলে কিন্তু পুরো মহল্লাবাসী কিন্তু গুনাহগার হবে। জি জি, শুনতে বলেছেন। আমরা আপনার কাছে আবার আসবো। মুফতি মোহাম্মদ শফিউল আলম, আপনার কাছে জানতে চাইবো যে ইতিকাফ যারা করবে, ইতিকাফে তারা কোন সময় ঢুকবে, বা ইতিকাফের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুলের নির্দেশনা আছে, যদি এ ব্যাপারে আপনি বলেন। জি চমৎকার বলেছেন, আপনাকে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। ইতিকাফ আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফের সময় হচ্ছে, আমরা জানি মাহে রমাদানের 20 রমজান সূর্যাস্ত যাওয়ার পূর্বেই ইতিকাফের মধ্যে ঢুকতে হবে। অর্থাৎ মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অশেষ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি ইতিকাফ। কারণ সম্মানিত বিজ্ঞ আলোচক এবং উপস্থাপক আপনারা দুজনেই বলেছেন, আসলেই যদি মাহে রমাদানের লাইলাতুল কদর পেতে চায় অবশ্যই ইতিকাফ থাকতে হবে। আর ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে মুবারকের মধ্যে বলেছেন। যেমন একটি স্পষ্ট হাদিস, বাইহাকি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ইতিকাফা আশরা ফি রমাদানা কানা কা হাজ্জাতাইনি উমরাতাইনি, রাওয়াহুল বাইহাকি। যে কেউ যদি মাহে রমাদানের 10টি দিন যদি ইতিকাফ থাকে,
তাহলে অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরা সওয়াব, এবং সেটা শেষ দশকের কথা বলা হয়। জি, যেটা অন্য হাদিসে এটা আপনার সাপোর্ট দিচ্ছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু আশরা ফি আখির রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা ইতাকাফা আজওয়াজু, রাওয়াহু তিরমিজি ও ইবনু মাজাহ। যে এই হাদিসখানার মধ্যে স্পষ্ট আছে রাসূল তো রেখেছেন এবং আজওয়াজে মুতাহারা ওনারাও রেখেছেন, অর্থাৎ নারীদের জন্য যে ইতিকাফ আছে এই হাদিসে স্পষ্ট আসছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর সুযোগ দিয়েছেন। হাদিসে মুবারকে আরও এসেছে, দাইলামি শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। সুবহানাল্লাহ। এই দাইলামি শরীফের হাদিস, মুসনাদে দাইলামি একটি কিতাব। তারপরে এই হাদিস পাক স্পষ্ট এসেছে যে কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সহিত, 2টি বিষয় বিজ্ঞ উপস্থাপক আপনি খেয়াল করছেন এবং আমাদের যারা দেখছেন তারাও খেয়াল করছেন, 2টি বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে, একটা ঈমান আর একটা ইহতিসাব। ঈমানদার হতে হবে আগে, তারপরে ইহতিসাব। ইহতিসাব মানে আমার মসজিদে বসে যদি আলাপ আলোচনা করলাম, দুনিয়াবি আলোচনা করলাম, তাহলে তার সেটা ইতিকাফ থাকলো না। অবশ্যই আমাকে সেখানে দুনিয়ার সাথে সাথে আমার সব কিছু ছেড়ে দিয়ে, অর্থাৎ ধ্যানে মগ্ন থাকতে হবে। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধ্যানে গিয়েছেন, হেরা গুহায় কোরআনুল কারীম নাজিল হয়েছে, এভাবে মসজিদের মধ্যে সব মোবাইল, আমরা দেখি অনেকে মানে আপনার টাচ মোবাইল নিয়ে যায়, সেখানে ওটা নিয়ে ব্যস্ত থাকে। জি মোহতারাম, সুন্দর আপনি বলতেছিলেন। আমরা আপনার কাছে জানতে চাইবো যে মহিলাদের বিষয় আসছে, মহিলারা ইতিকাফ করবে, মহিলাদের ইতিকাফের ক্ষেত্রে কি করণীয়, কোথায় করবে, যদি আপনি একটু সংক্ষেপে বলেন। যে মহিলারা অবশ্যই ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায়, যে নির্জন জায়গা যেখানে অন্য কেউ যাবে না, একেবারে নির্জন জায়গায় একটা কোঠার মধ্যে আবদ্ধ থেকে সে ইতিকাফ করবে। মাহে রমাদানের 20 তারিখ সে আপনার সূর্যাস্ত হওয়ার আগে সেখানে প্রবেশ করবে, সব কিছু সেখানেই থাকবে, সব অবস্থান সেখানে করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ইতিকাফের সওয়াব দিবেন মহিলাদের। জি শুকরিয়া, জাযাকাল্লাহ। আবার আসবো মাওলানা মুফতি মহিউদ্দিন, পুরুষরা তো মসজিদে ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করলে পুরুষদের কি করণীয় আছে, কি আমল করবে, যদি আপনি বলেন। পুরুষরা মসজিদে ইতিকাফ করবেন, তো ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। যে কারণে মসজিদের একটি কর্নারে আমাদের দেশে সুন্দর করে একটি পর্দা, একটা এরিয়া দেওয়া হয়, যে সেই জায়গায় তিনি বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে তিনি সাধ্যমতো চেষ্টা অব্যাহত রাখবেন। তো এই ক্ষেত্রে ইতিকাফে বসলে এক নম্বর হচ্ছে আমরা সবে কদর তলবেই সদা ব্যস্ত থাকবো প্রতি রাত্রে। যদিও হাদিসে বেজর রজনীগুলোর মধ্যে তালাশ করতে বলেছেন, কিন্তু পুরা 10 দিন বসলে তো কোনো রাত্রই কিন্তু আমার থেকে আপনার থেকে বঞ্চিত হবে না। এক নম্বর সবে কদর পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে জমাতে নামাজ আদায় করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে জমাতে কিন্তু নামাজ পড়তে পারি না, অনেকে নামাজ পড়লে তাকবীর উলা পাই না, কিন্তু যারা ইতিকাফে বসবেন তারা কিন্তু এই 10 দিন জমাতে নামাজ আদায় করতে পারবেন, তাকবীর উলার সাথে জমাতে নামাজ আদায় করতে পারবেন। তৃতীয়ত আমরা ব্যস্ততার কারণে দুনিয়ার কোরআনুল কারীম, যে কোরআন নাজিলের মাস, এই শবে কদর রাত্রে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে তেলাওয়াত যেইভাবে আমাদের করা দরকার, চর্চা থাকা দরকার, এই কোরআন থেকে কিন্তু আমরা গাফিল হয়ে গিয়েছি, অলস হয়ে গেছি। আগে গ্রাম থেকে গ্রামের ঘরের জানালা দিয়ে ভোরবেলায় কোরআনের কণ্ঠ, আওয়াজ, তেলাওয়াত বের হয়ে আসতো। এখন কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, যে মুসলিম ঘরগুলি থেকে কোরআনের তেলাওয়াত আসে না। তো আমরা যদি ইতিকাফে বসি, তাহলে এই 10 দিন কোরআনের চর্চা, তেলাওয়াত আমি যদি নিয়মিত করি, তাহলে এই কোরআনের প্রেম, ভালোবাসা এবং এই কোরআন তেলাওয়াতের কারণে আমার ঈমানের জ্যোতি শক্তি বৃদ্ধি পাবে, আমি নিয়মিত কোরআন তেলাওয়াতকে অভ্যস্ত হয়ে যাব। তৃতীয়ত, শুকরিয়া, আমরা তৃতীয় বিষয়টা আপনার কাছে শুনবো। আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, যে অনেকে টাকা মানুষ পায়, অনেকে ঋণগ্রস্ত, বা অনেকে আপনার অনেক বিষয়াদি আছে, এইগুলা বাদ দিয়া ঋণ পরিশোধ না করে মক্কা মদিনায় ইতিকাফ করতে যায়, ওমরা করতে যায়। এই বিষয়ে আপনার থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা মূল আলোচনায়। মুফতি মাওলানা শফিউল আলম, আপনি চমৎকার বলতেছিলেন ইতিকাফের কিছু মাসাইল আছে, মানে আধুনিক কিছু মাসালাও আছে। ইতিকাফের পাশে মোবাইল টিপা, বাইরে কত দূর বের হতে পারবে, কত সময় থাকতে পারবে, এই মাসালা সংক্ষেপে যদি আপনি বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে বলেছে, ওয়ালা তুবাশিরুন্না
ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মুবাশারা করবে না, অর্থাৎ তোমাদের স্বামী আর স্ত্রী যারা আছো পরস্পর মেলামেশা করবে না যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকো। এটা একটা মাসালা। তারপরে আছে আপনি যে মোবাইলের কথা বলছিলাম, আসলেই মোবাইলের মধ্যে আপনি সেখানে যে কোনো কারণেই কিছু একটা স্ল্যাং বিষয়গুলো চলে আসতে পারে, তা অশ্লীলতা কোনো বিষয় চলে আসতে পারে। এই জন্য এইসব মোবাইল, যারা টাচ মোবাইলটা ব্যবহার করাটা অনুচিত। কিন্তু আপনার সাধারণত মোবাইল যেটা আছে, আমার হয়তো বা কোনো একটা প্রয়োজন হতে পারে বাসায়, যে আমি মোবাইল করে সেখানে বাসা থেকে খাবার আনা, ইফতার আনা, এটা প্রয়োজন হতে পারে, ওটা আমরা রাখতে পারি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে দুনিয়াবি কথা বলতে এমনি হারাম, আর ইতিকাফের সময় তো এটা আরও বেশি বর্জনীয়। কারণ আমার ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যারা একদিনও যদি ইতিকাফ থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাআলাল্লাহু বাইনাহু ও বাইনান নারে সালাসা খানাদিক মিম্মা আবআদু মিম্মা বাইনা। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট 3টি খন্দকের বর্ণনা দিয়েছেন, যে বাইনাল খাফাকাইনে, অর্থাৎ মাগরিব থেকে মাশরিক পর্যন্ত একটি গর্ত থেকে আরেকটি গর্তের দূরত্ব, 3টি গর্তের থেকেও বেশি দূরত্বে তাকে জাহান্নামের দূরে নেওয়া হবে, অর্থাৎ সে জান্নাতের কাছে থাকবে। জি, মহতারাম সুন্দর বলেছেন। এখন ইতিকাফ করতে গিয়ে একজনে বাথরুমে গেল, গোসল করলো, সে মসজিদে ঢুকে যাবে, কিন্তু না করে মসজিদের পাশে বারান্দায় দাঁড়িয়ে বা রেলিং ধরে বাইরে কথা বলতে আসে। এখন এই অবস্থায় ইতিকাফের কি অবস্থা হবে? আসলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, কেউ যদি অনর্থক, একেবারে কিছু সময় যদি অনর্থক থাকে, তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র হাদিসে পাকও স্পষ্ট আসছে, শুধুমাত্র সে কোনো হাজতে বাসারি, অর্থাৎ প্রস্রাব পায়খানার জন্য অবশ্যই জি সে যেতে পারবে দূরে, যদি কাছে না থাকে। আমাদের দেশে একটা বিষয় আছে, আমরা মাদ্রাসা বা মসজিদগুলোতে পাশাপাশি অনেকে টয়লেট রাখে না, শহরের মধ্যে রাখে কিন্তু গ্রাম অঞ্চলে সেটা রাখে না। তবে আমার মতে রাখা উচিত, এই জন্য ইতিকাফের সুবিধার্থে, তাহলে আর দূরে যাওয়ার প্রয়োজন হয় না। আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন, আমাদের দেশে অনেকে যে ইতিকাফ রাখার সময় অনেকে এলাকার মহল্লার মধ্যে নিজেরা থাকতে চায় না, ভাড়া করে ইতিকাফ রাখে। আমরা এই বিষয়টা আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। মুফতি মাওলানা মহিউদ্দিন, আপনি তৃতীয় যে বিষয়টি বলছেন আর আমার প্রশ্নের অ্যানসার আপনি যদি দেন। জি, বলতেছিলাম যে আমরা জামাতে নামাজ আদায় করতে পারবো, তাকবীর উলার সাথে আমরা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো। তৃতীয়ত আমরা যে জিকিরের মাধ্যমে কলব পবিত্র হয়, শয়তান দূরে থাকে, যে অন্তরটা ময়লা হয়ে গেছে, আমরা অধিক পরিমাণ জিকির করার একটা সুযোগ পাবো। সবচেয়ে বড় যেটা, আমরা মসজিদের দুনিয়ার সম্পর্ক ছেড়ে দিয়ে, দুনিয়ার পরিবার পরিজন রেখে দিয়ে যখন আসছি, আমরা আত্মকেন্দ্রিক সমালোচনা করে, আত্মপর্যালোচনা করে আত্মশুদ্ধি ঘটাতে পারবো। তো একটি মানুষ যদি আত্মশুদ্ধি ঘটাতে পারে, তাহলে তার জীবন সফল হবেই, পরকাল সফল হবে। তো আপনি যে কথাটা বলতেছিলেন যে অনেকে শেষ দশকের মধ্যে তারা পবিত্র ভূমিতে যে সওয়াবের উদ্দেশ্যে মক্কা মদিনা বা বিভিন্ন বড় বড় মসজিদে গিয়ে তারা ইতিকাফে বসেন। যদি তাদের উদ্দেশ্য থাকে যে শেষ দশকে থাকলে আমি বড় ব্যবসায়ী, আমার জাকাতের টাকার জন্য মানুষ আমাকে পীড়া দিবে, আমার জাকাতের টাকা হিসাব করে দিতে হবে, সদগার জন্য পিছে করবে, ফোন দিবে, সদগার জন্য গরিবরা আসবে, আত্মীয় স্বজনরা খোঁজখবর নিবে, আমাকে চাইবে কিছু, এই ধরনের যদি হীনমন্যতা নিয়ে অথবা এই ধরনের অশুভ চিন্তা মানসিকতা নিয়ে যদি কেউ মক্কা ঘরে যদি ধাক্কাও খায়, হ্যাঁ, তাও কোনো কাজ হবে না। কারণ মানবতাই হচ্ছে ধর্ম, কারণ মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করা এটা কিন্তু ধর্ম। কিন্তু এই ধরনের উদ্দেশ্য যে মানুষকে ঠকিয়ে আমি আল্লাহকে খুশি করে ফেলবো, এটা কখনো কোনো মুমিনের কাম্য হতে পারে না। এ দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা কোনোদিন সম্ভব না। সুন্দর, চমৎকার বলেছেন। আমরা আপনার কাছে আবারও আসবো। মুফতি মোহাম্মদ শফিউল আলম সুন্দর বলতেছিলেন যে ভাড়া করে এনে ইতিকাফে বসায়, লোক পায় না, লুরা, দুর্বল, খোরা, এই ধরনের লোক এনে বসায়, এটা কি আসলে উচিত কিনা? দেখা যাচ্ছে এলাকা অনেক মানুষ আছে ইতিকাফ করার মতো, কিন্তু তারা বসে না, মানে ইচ্ছাকৃতভাবে বসছে না। তারা ভাড়া করে মাসে বললো যে আপনি ইতিকাফ থাকেন 10 দিন, আপনাকে আমরা সম্মানী দেব 10,000 20,000। এটা কখনো ইসলাম সম্মত না, কারণ সেখানে তো বসার মতো উপযুক্ত লোক আছে। আরেকটা বিষয় যে আমরা ইতিকাফের মধ্যে দেখি অনেকেই
মানে বসে আপনার বিভিন্ন ধরনের অন্যায় কথা শুরু করে, যেটা আমি বলছিলাম আগে, রাজনৈতিক আলাপ করা, দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করা। আরেকটা বিষয় বর্তমানে আরও বেশি আমরা স্পর্শকাতর, যে মাহে রমজানে দেখাচ্ছে তিনার প্রয়োজন আছে বাইরে যাওয়ার, আপনি যেটা বলছিলেন, কিন্তু অপ্রয়োজনে দেখছে বাসায়ও চলে যায়, সেখানে অবশ্যই তার ইতিকাফটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ইতিকাফের মূল উদ্দেশ্য তো হচ্ছে আপনার আল্লাহর ইবাদত করা, যেটা মগনা কিতাবের মধ্যে স্পষ্ট এসছে যে মূল উদ্দেশ্য সেখানে রাত দিন কোরআনুল কারিমে তেলাওয়াত করবে, তাহাজ্জুদের একটা অন্যতম সময়। কারণ সেখানে দুনিয়ার সব কিছু বিচ্ছিন্ন করে যখন একাকীভাবে ধ্যানমগ্ন হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ পাক সেটা কবুল করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বান্দাকে আসমানে এসে ডাকে, বান্দা তুমি কি কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো রিজিক তালাশকারী, আমি তোমাকে রিজিক দিব, কে আছো তুমি পৃথিবীর জমিনে তোমার অনেক গুনাহ হয়েছে, গুনাহ রাশি রাশি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমত দিয়ে দেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে, কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দিব, আলা কাজা কাজা। জি শুকরিয়া, জাযাকাল্লাহ। মুফতি মাওলানা মহিউদ্দিন, ইতিকাফের এই শেষ দশকে যারা ইতিকাফ করবে, মুতাকিফ, এদের কি বর্জনীয় রয়েছে, এদের জন্য আমাদের কি করণীয় রয়েছে যারা ইতিকাফে বসলো না? আসলে আমরা যারা বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের কাজ হচ্ছে মানুষকে দ্বীনের কথা বলা। তো আমরা যে হাদিসটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পেলাম যে একজন ইতিকাফকারী 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে যাবে। তো এত বড় সওয়াব যারা আমরা পালন করে অর্জন করার আমরা ইচ্ছা প্রকাশ করি না, আসলে আমরা কতটুকু বুদ্ধিমান এবং আল্লাহর কাছে কতটুকু আমরা প্রিয় নিজের ভেবে দেখা দরকার। 1 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা কখনো ছাড়েন নাই, এই আমলটা যে কত বড় গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা বিবেকবান বুদ্ধিমান ইমানদারের বোঝা উচিত এবং ইতিকাফে বসা উচিত। এবং ইতিকাফে বসে যে মাওলানা যে চমৎকার কথা বলেছিলেন যে আমরা ইতিকাফে বসে ইতিকাফের হক অনেক সময় আদায় করতে পারি না। যদি আমরা 10 দিনে ইতিকাফের হক আদায় করতে না পারি, তাহলে আমরা নফলের নিয়ত করব। নফলের নিয়ত করে আমরা যতক্ষণ হোক আমরা বসে থাকবো, 1 দিন হোক 3 দিন হোক, অথবা আমরা মাঝে মাঝে চলে যাব। কিন্তু ওয়াজিবের ইতিকাফ যেটা আছে সেটাকে ইতিকাফের হুকুমগুলি মসজিদ কেন্দ্রিক বসে আপনাকে আমাকে পালন করতে হবে, কিন্তু বাহিরে বিনা কারণে কোনো অবস্থায় যাওয়া যাবে না। এমনকি আজকাল মসজিদে বসে মুসল্লির সাথে গল্প করা, টেলিফোনে কথা বলা, অথবা দুনিয়ার হিসাব কিতাব করা, ব্যবসা বাণিজ্য এখান থেকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সাথে সম্পর্ক রেখে যদি ইতিকাফ করা হয়, তাহলে কিন্তু সেই ইতিকাফের পূর্ণতা আসবে না এবং সওয়াবটা কিন্তু পাওয়া যাবে না। যে কারণে নিয়তকে শুদ্ধ করে এক আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলা আরাধনায় আল্লাহর ঘর মসজিদে শেষ দশকে 10 দিনে বসে যাওয়াটাই আল্লাহ তাআলার এই সওয়াব এবং আল্লাহ তাআলার হুকুম রাসূলের এই ওয়াজিবকে পালন করা আমাদের পক্ষে সম্ভব। তাই আমাদের উচিত সকলেই কিন্তু সেই প্রস্তুতি নিয়ে মাহে রমজানের শেষ দশকের অর্থাৎ আসরের পূর্বেই যে 21শে রমজান 20শে রমজান ইফতারের পূর্বেই প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাওয়া। 10 দিন যদি আমরা পরিবার পরিজন দুনিয়া সম্পর্কে ছেড়ে দেই, এটাকে চিন্তা করতে হবে একদিন আমরা চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাব। ওই চিন্তা করে যদি মসজিদে বসে যাই, তাহলে দুনিয়ার সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের আপনার সকলের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। মুফতি শফিউল আলম, খুব সংক্ষেপে বলবেন যে আমরা যুবকদেরকে মসজিদে ইতিকাফে বসাতে পারতেছি না, সমস্যাটা কোথায় আমাদের? আসলে তাদেরকে আল্লাহর ভয় যদি আমরা ঢুকাতে পারি, তাদের মধ্যে উৎসাহিত এনকারেজ করতে পারি, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিতে পারে। বিশেষ করে আমি খতিব সাহেব যারা আছেন তাদেরকে বলবো জুমার বয়ানে চমৎকার যুবকদের জন্য যদি আমরা যে 7 জন ব্যক্তি আল্লাহর আশীষ চায়ার নিচে থাকবে, তাদের ইবাদতের সময় এই মৌসুমগুলো যদি বুঝাতে পারি, ইনশাআল্লাহ তারা মসজিদমুখী হবে। জি শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিকাফের গুরুত্ব, মাসলা মাসাইল নিয়ে 2 জন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আলোচনা শুনেই আমরা শেষ করব না, আমরা আমল করব এবং এই আমলের মাধ্যমে আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।